যেখানেই যারা ধর্মীয় বিভাজনের পক্ষে এইসব উস্কানি ছড়ানোর চেষ্টা করবে, সেটা শুভেন্দু অধিকারী হতে পারে বা তার চামচা যারা নিজে ভোজালে নিয়ে ছুটছে, সর্বোচ্চ আদালত নির্বাচন কমিশনের অপদার্থতাকে পয়েন্ট আউট করে দিয়েছে। পরিকল্পনামাফিক করছে আরএসএস এবং তার ফ্রন্টাল বিজেপি থেকে শুরু করে অন্যান্য এইসব রাজনৈতিক দল যেমন তৃণমূলকে ইঙ্গিত করবে। এবং আমি খুব নির্দ্বিধায় বলবো যে পশ্চিমবঙ্গের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন যে পাড়ায় আছে তারা কেউ এই ঘটনাকে সমর্থন করে। পশ্চিমবঙ্গে আমরা তো বড় হয়েছি, আমরা জানি। আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে 95% নন মুসলিম ছিলেন। হ্যাঁ, ফলে মুসলিমের সংখ্যা নগণ্য ছিল, উপলব্ধি করতে পারেনি। ফলে আমরা পশ্চিমবঙ্গে যে প্রান্তেই যাই বা ভারতবর্ষের যে প্রান্তে যাই, যে ঘটনা আমি মনেই করি না যে কোনো ভারতবাসী, সে হিন্দু হোক বা মুসলিম হোক বা খ্রিস্টান হোক, সে এই ধর্মীয় বিদ্বেষের পক্ষে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে যারা আমাদের দেশের স্বাধীনতার পক্ষে ছিলেন না, সেই আরএসএস, তারা ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে দেশ স্বাধীনতার আগে থেকেও এই বিভাজনের রাজনীতি শুরু করেছে। এবং মাঝখানে মহাত্মা গান্ধীর হত্যার পর একটা লম্বা সময় তারা চুপিসারে তলায় তাদের সংগঠনকে বাড়িয়েছে, আবার দেখবেন জনতলের মধ্যে দিয়ে নিজেদের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এবং এখন আমরা বুঝতে পারছি যে তারা তলে তলে তাদের সংগঠনকে বাড়িয়েছে এবং তাদের লক্ষ্যই হচ্ছে যে ভারতবর্ষকে এই হিন্দুত্বর যে ওদের যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালকে স্টাবলিশ করা। হ্যাঁ, সেটার লক্ষ্যেই ওরা লড়াই করছে, সমাজের পরিবর্তন চাইছে, তার জন্য ওরা ক্ষমতাকে ব্যবহার করছে। এখানে এই সন্ত্রাসী চালাচ্ছে, উন্নতকে ব্যবহার করছে, বা কোথাও রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করছে। আসলে ক্ষমতার প্রয়োগ করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। সাধারণ মানুষকে সজাগ থাকতে হবে যে এই ধরনের ঘটনা যেখানে ঘটুক সবাই একসাথে থাকতে হবে এবং আমরা মানবতার পক্ষে লড়াই করতে হবে। এবং যেখানেই যারা ধর্মীয় বিভাজনের পক্ষে এইসব উস্কানি ছড়ানোর চেষ্টা করবে, সেটা শুভেন্দু অধিকারী হতে পারে বা তার চামচা যারা নিজে ভোজালে নিয়ে ছুটছে, কাউকে রেহাই দিয়ে হবে না। কিন্তু একজন গরিব মানুষ হকারি করেন, তার কাছে সারাদিনে 200 টাকা ইনকাম করাই অনেক বড় বিষয়। তার কাছে 200 টাকা চাওয়া না পেয়ে, 200 টাকা না পেয়ে জয় শ্রীরাম বলতে বাধ্য করানো এবং সেই জয় শ্রীরাম না বলার জন্য ওই লোকটাকে দিয়ে লোকটার গায়ে পেটে ভোজালের কোপ দেওয়া, এই ধরনের ঘটনা তো বাংলায় আগে দেখা যেত না। দেখুন, বাংলা সংস্কৃতির কথা তো আমি বললাম, কিন্তু বুঝতে হবে যে তাহলে যে লোকটি দুবেলা খেতে পায় না, ওই পাড়ায় পাড়ায় ভাঙাচোরা জিনিসপত্র কিনে নিয়ে সে তার কাজ চালাচ্ছে, ব্যবসা করছে, তাহলে সেই লোকটি যার দিন আনা দিন খাওয়া, তার আজকে এই হালের কারণ কি? দেশের অর্থনীতি। এখন এই অর্থনীতির এই বেহাল অবস্থা কাটানোর বিরুদ্ধে সাধারণ মানুষ একটা হবে, লড়াই করবে, আমার কাজ চাই, আমার স্বাস্থ্য নিশ্চিত করতে হবে, আমার শিক্ষা নিশ্চিত করতে হবে বলবে। সেইটাকে রুখতে গেলে এই আরএসএস এর যে দর্শন, সেই দর্শনকে কায়েম করতে হবে, মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে হবে। তাহলে রাষ্ট্রের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছে, কাজ না পাওয়ার জন্য, স্বাস্থ্যের নিরাপত্তা না পাওয়ার জন্য, শিক্ষার নিশ্চয়তা না করার জন্য, তাহলে সেই ক্ষোভকে যেন মানুষ বহিঃপ্রকাশ করতে না পারে একসঙ্গে হয়ে জোট বেঁধে। তাই তো এই অপপ্রয়োগ, অপচেষ্টা। সেই জন্যই বললাম যে সবাইকে এককাঠা হতে হবে, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে, এবং এদের সবার বিরুদ্ধে লড়তে হবে। আমরা এই ধরনের ঘটনা উত্তরপ্রদেশ, বিহার এই সমস্ত জায়গায় দেখতাম, কিন্তু ইদানিংকালে বাংলার ক্ষেত্রে যদি আমরা দেখি, সেটা বাঁকুড়া হোক বা দুর্গাপুরেও আমরা দেখেছিলাম যে সেখানে একজন বয়স্ক লোককে গলায় দড়ি পরানো হয়েছিল, গরু পাচারকারী সন্দেহে মারপিট করা হয়েছিল। এইটা বারংবার বেড়ে যাচ্ছে, দুর্গাপুর কখনো বাঁকুড়া। দেখুন, আমরা গর্বের সঙ্গে বলি যে 92 সালে যখন বাবরি মসজিদ ধ্বংস হচ্ছে, তখন সারা ভারতবর্ষ যখন এই ধর্মীয় জিগির তুলেছে বিজেপি, মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে, তখন পশ্চিমবাংলায় কোনো একটা প্রান্তে কোনো এইরকম ধর্মীয় বিভাজনের কোনো ঘটনা আমরা দেখিনি। তাহলে এইরকম ধর্মীয় হানাহানি আমরা দেখিনি।
এটাই হচ্ছে বাংলার গর্ব। আর বিগত দিনে আমরা কয়েক মাস আগে দেখেছি মুর্শিদাবাদ, মালদা, বসিরহাট, হ্যাঁ, বিভিন্ন জায়গায় এইরকম দাঙ্গার ঘটনা ঘটছে এবং আমার কাছে অভিযোগ এসছে, খবর পেয়েছে যে বাংলার পুলিশ, বিএসএফ এককাট্টা হয়ে এই ধরনের ধর্মীয় বিভাজনের রাজনীতিকে, এই দাঙ্গার ঘটনাকে উস্কানি দিয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। তাহলে বুঝতেই পাচ্ছেন প্রশাসন থেকেই চাইছে আসলে এই বিভাজন রাজনীতিকে কায়েম রাখতে, যাতে তাদের বিরুদ্ধে তৈরি হওয়া ক্ষোভকে মানুষ জাহির না করে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ না হয়। সেই জন্যই মানুষকে অধিকারের প্রশ্নে এক জায়গায় হতে হয়। কিন্তু আমরা দেখেছি বাঁকুড়ার ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অভিযুক্তদের মধ্যে যারা 3 জন ছিলেন তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে এটার মধ্যে আসলে ধর্মের কোনো বিষয় নেই, সাম্প্রদায়িক কোনো বিষয় নেই, এটা আসলে একটা অপরাধমূলক ঘটনা। আর এই অপরাধমূলক ঘটনা প্রতিদিন বেড়ে চলেছে। হ্যাঁ, এই দেখেছেন কদিন আগে দক্ষিণ 24 পরগনার ঘটনা ঘটলো ক্যানিং এ, যে ছেলেটিকে কুপিয়ে রাস্তায় টেনে টেনে নিয়ে যাচ্ছে, দেখলে। আর বাঁকুড়া দেখছেন এই ঘটনা বেড়েই চলেছে। তাহলে এই যে ঘটনা ঘটছে, তারপর পুলিশকে একজনকে গ্রেপ্তার করছে, আসলে ধর্মীয় আবেগ আর সহানুভূতি এগুলোকে কাজে লাগানোর চেষ্টা করছে ভোট ব্যাংকে ভোট বানানোর জন্য। আমি আপনারা অপরাধীকে ধরেছি, মুসলিমরা আমাকে ভোট দাও। আমি মুসলিমকে মেরেছি, হিন্দুরা আমাকে ভোট দাও। ভাগ করে নিচ্ছে শুভেন্দু আর মমতা। মানুষ এই ভাগের পক্ষে নেই। মানুষ তাদের স্বাধীনতার পক্ষে, তাদের অধিকারের প্রশ্নে লড়াই করতে চায়। সেই লড়াই চলবে, পারবে না এই বিভাজন করতে। দাদা, এসআইআর নিয়ে একটা বড় তথ্য সামনে আসছে, খবর সামনে আসছে। সর্বোচ্চ আদালত 12তম ডকুমেন্ট হিসেবে, কাগজ হিসেবে আধার কার্ডকে মান্যতা দেওয়ার জন্য বলেছে, প্রমাণ্য হিসেবে। আসলে সর্বোচ্চ আদালত নির্বাচন কমিশনের অপদার্থতাকে পয়েন্ট আউট করে দিয়েছে যে আপনাদের কাজ উচিত ছিল নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করা, নিরপেক্ষভাবে ত্রুটিহীনভাবে নির্বাচকদের তালিকা তৈরি করা, প্রতিটি পদক্ষেপ নেওয়া। আপনারা প্রতি পদক্ষেপে আসলে শাসন ক্ষমতা থাকা বিজেপি দালালি করতে নেমেছেন, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আজকে আদালত। এবং যার ফলস্বরূপ আধার কার্ডকে ইনক্লুড করতে বলেছে। আধার কার্ড এখন আইডেন্টিটি প্রুফ হিসেবে দেখা করতে পারে নাগরিক। কিন্তু এটা শুধু বিহারের জন্য হয়েছে, গোটা দেশের জন্য হয়। বিহারের যখন হয়েছে তখন সেটা বাকিদের জন্য অ্যাপ্লিকেবল হবে। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে যে আদালতে যেতে হলো নির্বাচন কমিশন নিয়ে। নির্বাচন কমিশনকে সাংবাদিকরা প্রশ্ন করে তার জবাব দিচ্ছে না। রাহুল গান্ধী বা অন্যান্য রাজনীতি দল যে প্রশ্ন দিচ্ছে তার জবাব দিচ্ছে না। এর থেকে প্রমাণ হয় যে নির্বাচন কমিশন যারা আনসারেবল টু দ্য পিপল, যারা আনসারেবল টু দ্য পলিটিক্যাল পার্টি, তারা কোথাও লুকানোর চেষ্টা করছে, অপরাধ রাখার চেষ্টা করছে।